জিরানিয়ায় রেল ওয়াগনে করে নিষিদ্ধ কাপ সিরাপ আসার ঘটনা আমরা লক্ষ্য করেছিলাম। সেই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত তদন্ত চলছে। তার মাঝেই কিন্তু আগরতলা পোস্ট অফিসে একটি পার্সেল এসেছিল, যার মধ্যে 393 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ পাওয়া গেছে। আহমেদাবাদ থেকে এই কাপ সিরাপ পাঠানো হয়েছিল এবং এই কাপ সিরাপ আসার পরে কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে যে আগরতলার প্রধান পোস্ট অফিসের মাধ্যমে প্রথমে রেল ওয়াগনের মাধ্যমে নিষিদ্ধ কাপ সিরাপ পাঠানো হলো রাজ্যে, তারপরে পোস্ট অফিসের মাধ্যমে এত পরিমাণ কাপ সিরাপ এটা কারা করছে, পুলিশ করছেটা কি? জিরানিয়ায় যে রেল ওয়াগনের মধ্যে যে এত কাপ সিরাপ বাজেয়াপ্ত হয়েছিল, তারপরে তদন্তে নেমেছিল, সেই ঘটনার কথা এখনো পর্যন্ত রাজ্যের জনগণ জানে না। তারপরে আগরতলা প্রধান পোস্ট অফিসে এতগুলো বোতল পার্সেল আহমেদাবাদ থেকে এলো নিষিদ্ধ কাপ সিরাপ। পুলিশ এখানে কি করছে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে। ইতিমধ্যেই পশ্চিম আগরতলা থানার পুলিশ তারা এই বিষয়টা নিয়ে তদন্ত করছে এবং তারা দেখছে যে এটা কারা করলো। কিন্তু একটা প্রশ্ন উঠছে যে বারবার ত্রিপুরা রাজ্যকেই কেন এরকম ভাবে টার্গেট করা হচ্ছে? সরকারি যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রথমে রেল, তার মাধ্যমে ওয়াগানে করে রীতিমতো পাঠানো হলো নিষিদ্ধ কাপ সিরাপ, তারপরে পোস্ট অফিস সরকারি কেন্দ্রীয় সরকারি মাধ্যম, তার মাধ্যমে পাঠানো হচ্ছে। এখানে কিন্তু যাকে পাঠানো হচ্ছে তার যেরকম নাম ঠিকানা রয়েছে তেমনি যে পাঠাচ্ছে তার নাম ঠিকানাও রয়েছে। তাহলে পুলিশ এখনো পর্যন্ত কাউকে কেন গ্রেপ্তার করে উঠতে পারলো না? দিনের পর দিন এই ঘটনা তারা কি চোখের সামনে দেখেই যাবে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে এই যে উদ্ধার হয়েছে তা নিয়ে কি বলছেন পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি, আমরা শুনে নেব তার বক্তব্য। ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারি সেন্টার আছে আগরতলা পোস্ট অফিসে, সেখানে 4টি কার্টুন এসেছে যেগুলির ভিতরে মানে কন্ট্রাবেন্ড আইটেম, এনডিপিএস আর্টিকেল থাকবে, এরকম করে আমাদের কাছে একটা ইনফরমেশন আসার পর আমরা আমাদের মাননীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী সন্দীপ দেববর্মন স্যারকে সঙ্গে নিয়ে এবং আমাদের যারা আছে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস নিয়ে ওখানে যাই ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারি সেন্টারে। ওখানে যাওয়ার পর আমরা এই 4টি কার্টুনকে আমরা পাই। তো ওখানের যে ইনচার্জ আছে মিস্টার জয়ন্ত চক্রবর্তী, ওনার উপস্থিতিতে আমরা ওইগুলি সার্চ করে ওখানে ওই 4টি কার্টুনের ভিতরে 393 নাম্বার অফ কোডিফস কফ সিরাপ, এগুলি কোডেন বেসড কফ সিরাপ যেগুলি শিডিউল ড্রাগ, এগুলি আমরা এখানে উদ্ধার করি এবং তা আমরা সিজ করার পর মিস্টার জয়ন্ত চক্রবর্তীর এজাহার বলে আমরা একটি কেস রেজিস্ট্রেশন করি এবং তদন্ত শুরু করি। এগুলি আমরা তদন্তে দেখতে পাই ডেলি মালগুলি আপনার গুজরাটের আহমেদাবাদ শহর থেকে একজন পাঠিয়েছিল। তো যারাই এটা পাঠিয়েছে বা যারা এটা নেওয়ার জন্য এখানে প্রস্তুত ছিল তাদের বিরুদ্ধে আমরা কেসটা নিয়েছি। এটা আমরা যারা যারা আছে তাদের ভিতর থেকে আমরা কিছু ক্লু পেয়েছি, বাকিগুলি আমরা ইনভেস্টিগেশন বের করব। আমরা শুনে নিলাম পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির বক্তব্য। তিনি জানালেন যে আহমেদাবাদের যে ঠিকানা থেকে পাঠানো হয়েছে এবং আগরতলায় যে ঠিকানা এসছে সেই বিষয়টি তারা তথ্য পেয়েছেন এবং তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন। কিন্তু প্রশ্ন উঠছে এটাই যে বারবার সরকারি যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে প্রথমে জিরানিয়ায় রেল ওয়াগন তাকে ব্যবহার করে নিষিদ্ধ কাপ সিরাপ পাঠানোর চেষ্টা হলো, তারপরে আগরতলায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠানোর চেষ্টা হলো। হচ্ছেটা কি? পুলিশ করছেটা কি? প্রশাসন করছেটা কি? এইভাবে যে মাদক সরকারি মাধ্যমকে ব্যবহার করে বারবার পাঠানোর চেষ্টা হচ্ছে, এদের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কি সাহস বৃদ্ধি পাবে না? এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।